च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 222। মৃত্যু উপস্থিত জানিয়া রামেশ্বরের আচরণ। রামেশ্বর 5-7 দিন পূর্বে নিজ মৃত্যুকাল জানিতে পারিয়াছিলেন এবং আত্মীয়গণকে ওই কথা বলিয়া নিজ সৎকার ও শ্রাদ্ধের জন্য সকল আয়োজন করিয়া রাখিয়াছিলেন। বাটির সম্মুখে একটি আম গাছ কোনো কারণে কাটা হইতেছে দেখিয়া বলিয়াছিলেন, ভালো হইল, আমার কার্যে লাগিবে। মৃত্যুর কিছুকাল পূর্ব পর্যন্ত তিনি শ্রীরামচন্দ্রের পূত নাম উচ্চারণ করিয়াছিলেন। পরে সংজ্ঞা হারাইয়া অল্পক্ষণ থাকিয়া তাহার প্রাণবায়ু দেহ হইতে নিষ্ক্রান্ত হইয়াছিল। মৃত্যুর পূর্বে রামেশ্বর আত্মীয়বর্গকে অনুরোধ করিয়াছিলেন তাহার দেহটাকে শ্মশান মধ্যে অগ্নিসাৎ না করিয়া উহার পার্শ্বে রাস্তার উপরে যেন অগ্নিসাৎ করা হয়। কারণ জিজ্ঞাসা করিলে বলিয়াছিলেন, কত সাধু লোকে ওই রাস্তার উপর দিয়া চলিবেন, তাহাদের পদরজে আমার সদ্গতি হইবে। রামেশ্বরের মৃত্যু গভীর রাত্রিতে হইয়াছিল। মৃত্যুর পরে রামেশ্বরের নিজ বন্ধু গোপালের সহিত কথোপকথন। পল্লীর গোপাল নামক এক ব্যক্তির সহিত রামেশ্বরের বহুকাল অবধি বিশেষ সৌহৃদ্য ছিল। গোপাল বলিতেন, তাহার মৃত্যু যে দিন যে সময়ে হইয়াছিল, সেই দিন সেই সময়ে তিনি তাহার বাটির দ্বারে কাহাকেও শব্দ করিতে শুনিয়া জিজ্ঞাসা করায় উত্তর পাইয়াছিলেন, আমি রামেশ্বর গঙ্গা স্নান করিতে যাইতেছি। বাটিতে রঘুবীর রহিলেন, তাহার সেবার বন্দোবস্ত সম্বন্ধে যাহাতে গোল না হয় তদ্বিষয়ে তুমি নজর রাখিও। গোপাল বন্ধুর আহ্বানে দ্বার খুলিতে যাইয়া পুনরায় শুনিলেন, আমার শরীর নাই, অতএব দ্বার খুলিলেও তুমি আমাকে দেখিতে পাইবে না। গোপাল তথাপি দ্বার খুলিয়া যখন কাহাকেও কোথাও দেখিতে পাইলেন না, তখন সংবাদ সত্য কি মিথ্যা জানিবার জন্য রামেশ্বরের বাটিতে উপস্থিত হইলেন এবং দেখিলেন সত্য সত্যই রামেশ্বরের দেহ ত্যাগ হইয়াছে। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলালের দক্ষিণেশ্বরে আগমন ও পূজকের পদ গ্রহণ। চাণক্যের অন্নপূর্ণার মন্দির। রামেশ্বরের জ্যেষ্ঠপুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় বলেন, তাহার পিতার মৃত্যু সন 1280 সালের অগ্রহায়ণের 27 তারিখে হইয়াছিল এবং তখন তাহার বয়স আন্দাজ 48 বৎসর ছিল। পিতার অস্থি সঞ্চয়পূর্বক কলিকাতার নিকট বৈদ্যবাটী নামক স্থানে আসিয়া তিনি উহা গঙ্গায় বিসর্জন করিয়াছিলেন। পরে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে আসিবার জন্য ওই স্থলে নৌকায় করিয়া গঙ্গা পার হইয়াছিলেন। পার হইবার কালে ব্যারাকপুরের দিকে দৃষ্টি করিয়া দেখিতে পাইয়াছিলেন মথুরবাবুর পত্নী শ্রীমতী জগদম্বা দাসী তথায় যে মন্দিরে অন্নপূর্ণা দেবীকে পরে প্রতিষ্ঠা করেন, তাহার অর্ধেক ভাগ মাত্র তখন গাঁথা হইয়াছে। অনন্তর সন 1281 সালের 30 চৈত্র, ইংরেজি 1875 খ্রিস্টাব্দের 12 এপ্রিল তারিখে ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা নিষ্পন্ন হইয়াছিল। রামেশ্বরের মৃত্যুর পরে তৎপুত্র রামলাল দক্ষিণেশ্বরে পূজকের পদ স্বীকার করিয়াছিলেন। ঠাকুরের দ্বিতীয় রসদদার শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের কথা।
মথুরবাবুর মৃত্যুর পর কলিকাতার সিন্দুরিয়াপট্টি পল্লী নিবাসী শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিক মহাশয় ঠাকুরের সহিত পরিচিত হইয়া তাহাকে বিশেষ রূপে ভক্তি শ্রদ্ধা করিতে আরম্ভ করেন। ঠাকুরের ভক্ত সকলের মধ্যে কেহ কেহ বলেন, তাহারা ঠাকুরকে বলিতে শুনিয়াছেন যে মথুরবাবুর মৃত্যুর পরে পানিহাটি নিবাসী শ্রীযুক্ত মণিমোহন সেন তাহার প্রয়োজনীয় দ্রব্যাদি যোগাইবার ভার লইয়াছিলেন। শ্রীযুক্ত মণিমোহন তখন ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধাবান হইয়া উঠিয়াছিলেন এবং সর্বদাই তাহার নিকটে গমনাগমন করিতেন। তাহার পরে শম্ভুবাবু ওই সেবাভার গ্রহণ করিয়াছিলেন। আমাদিগের মনে হয় শম্ভুবাবুকে ঠাকুর স্বয়ং তাহার দ্বিতীয় রসোদ্ধার বলিয়া যখন নির্দেশ করিয়াছেন, তখন মণিবাবু ঠাকুরের সেবাভার গ্রহণ করিলেও অধিককাল উহা সম্পন্ন করিতে পারেন নাই। শম্ভুবাবু ইতঃপূর্বে ব্রাহ্ম সমাজ প্রবর্তিত ধর্মমতে বিশেষ অনুরাগ সম্পন্ন ছিলেন এবং তাহার অজস্র দানের জন্য কলিকাতাবাসী সকলের পরিচিত হইয়া উঠিয়াছিলেন। ঠাকুরের প্রতি শম্ভুবাবুর ভক্তি ও ভালোবাসা দিন দিন অতি গভীর ভাব ধারণ করিয়াছিল এবং কয়েক বৎসর কাল তিনি তাহার সেবা করিয়া ধন্য হইয়াছিলেন। ঠাকুরের এবং শ্রীমতী মাতা ঠাকুরানীর যখন যাহা কিছুর অভাব হইত জানিতে পারিলে শম্ভুবাবু তৎক্ষণাৎ তৎসমস্ত পরম আনন্দে পূরণ করিতেন। শ্রীযুক্ত শম্ভু ঠাকুরকে গুরুজি বলিয়া সম্বোধন করিতেন। ঠাকুর তাহাতে মধ্যে মধ্যে বিরক্ত হইয়া বলিতেন, কে কার গুরু? তুমি আমার গুরু? শম্ভু কিন্তু তাহাতে নিরস্ত না হইয়া চিরকাল তাহাকে ওই রূপে সম্বোধন করিয়াছিলেন। ঠাকুরের দিব্য সঙ্গগুণে শম্ভুবাবু যে আধ্যাত্মিক পথে বিশেষ আলোক দেখিতে পাইয়াছিলেন এবং উহার প্রভাবে তাহার ধর্মবিশ্বাস সকল যে পূর্ণতা ও সফলতা লাভ করিয়াছিল, তাহার ঠাকুরকে ঐরূপ সম্বোধনে হৃদয়ঙ্গম হয়। শম্ভুবাবুর পত্নীও ঠাকুরকে সাক্ষাৎ দেবতাজ্ঞানে ভক্তি করিতেন এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানী দক্ষিণেশ্বরে থাকিলে তাহাকে প্রতি জয়মঙ্গলবারে নিজালয়ে লইয়া যাইয়া ষোড়শোপচারে তাহার শ্রী চরণ পূজা করিতেন। শ্রী শ্রী মার জন্য শম্ভুবাবুর ঘর করিয়া দেওয়া, কাপ্তেনের ওই বিষয়ে সাহায্য, ওই গৃহে ঠাকুরের এক রাত্রি বাস। শ্রী শ্রী মাতা ঠাকুরানী দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আগমন বোধ হয় সন 1281 সালের বৈশাখ মাসে হইয়াছিল। পূর্বের ন্যায় তখন তিনি নহবতের ঘরে ঠাকুরের জননীর সহিত বাস করিতে থাকেন। শম্ভুবাবু ওই কথা জানিতে পারিয়া সংকীর্ণ নহবত ঘরে তাহার থাকিবার কষ্ট হইতেছে অনুমান করিয়া দক্ষিণেশ্বর মন্দিরের সন্নিকটে কিছু জমি 250 টাকা প্রদানপূর্বক মৌরসি করিয়া লন এবং তদুপরি একখানি সুপরিসর চালাঘর বাঁধিয়া দিবার সংকল্প করেন। তখন কাপ্তেন উপাধিপ্রাপ্ত নেপাল রাজ সরকারের কর্মচারী শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় মহাশয় ঠাকুরের নিকট গমনাগমন করিতেছেন এবং তাহার প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্ন হইয়া উঠিয়াছেন। কাপ্তেন বিশ্বনাথ উক্ত ঘর করিবার সংকল্প শুনিয়া উহার নিমিত্ত যত কাঠ লাগিবে দিতে প্রতিশ্রুত হইলেন। নেপাল রাজ সরকারের শালকাঠির কারবারের ভার তখন তাহার হস্তে ন্যস্ত থাকায় উহা দেওয়া তাহার পক্ষে বিশেষ ব্যয়সাধ্য ছিল না। গৃহ নির্মাণ আরম্ভ হইলে শ্রীযুক্ত বিশ্বনাথ গঙ্গার অপর পাড়ে বেলুড় গ্রামস্থ তাহার কাঠের গদি হইতে 3খানি শালের চকর পাঠাইয়া দিলেন। কিন্তু রাত্রে গঙ্গায় বিশেষ প্রবলভাবে জোয়ার আসায় উহার একখানি ভাসিয়া গেল। হৃদয় উহাতে অসন্তুষ্ট হইয়া শ্রী শ্রী মাকে ভাগ্যহীনা বলিয়া নির্দেশ করিয়াছিলেন। সে যাহা হোক, কাঠ ভাসিয়া যাইবার কথা শুনিয়া কাপ্তেন আর একখানি কাঠ পাঠাইয়া দিয়াছিলেন
এবং গৃহ নির্মাণ সম্পূর্ণ হইয়াছিল। অতঃপর শ্রী শ্রী মাতা ঠাকুরানী উক্ত গৃহে প্রায় বৎসরকাল বাস করিয়াছিলেন। গৃহকর্মে সাহায্য করিবে এবং সর্বদা শ্রী শ্রী মার সঙ্গে থাকিবে বলিয়া একটি রমণীকে তখন নিযুক্তা করা হইয়াছিল। শ্রী শ্রী মা এই গৃহে রন্ধন করিয়া ঠাকুরের জন্য নানাবিধ খাদ্য প্রত্যহ দক্ষিণেশ্বর মন্দিরে লইয়া যাইতেন এবং তাহার ভোজনান্তে পুনরায় এখানে ফিরিয়া আসিতেন। তাহার সন্তোষ ও তত্ত্বাবধানের জন্য ঠাকুরও দিবাভাগে কখনো কখনো ওই গৃহে আগমন করিতেন এবং কিছুকাল তাহার নিকটে থাকিয়া পুনরায় মন্দিরে ফিরিয়া আসিতেন। একদিন কেবল ওই নিয়মের ব্যতিক্রম হইয়াছিল। সেদিন অপরাহ্নে ঠাকুর শ্রী শ্রী মার নিকটে আগমন মাত্র গভীর রাত্রি পর্যন্ত এমন মুষলধারে বৃষ্টি আরম্ভ হয় যে মন্দিরে ফিরিয়া আসা একেবারে অসম্ভব হইয়া পড়িয়াছিল। ওইরূপে সে রাত্রি তিনি তথায় বাস করিতে বাধ্য হন এবং শ্রী শ্রী মা তাহাকে ঝোল ভাত রাঁধিয়া ভোজন করাইয়াছিলেন। ওই গৃহে বাসকালে শ্রী শ্রী মার কঠিন পীড়া ও জয়রামবাটিতে গমন। 1 বৎসর ওই গৃহে বাস করিবার পরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী আমাশয় রোগে কঠিনভাবে আক্রান্তা হইলেন। শম্ভুবাবু তাহাকে আরোগ্য করিবার জন্য বিশেষ যত্ন করিতে লাগিলেন। তাহার নিয়োগে প্রসাদ ডাক্তার এই সময়ে শ্রী শ্রী মার চিকিৎসা করিয়াছিলেন। একটু আরোগ্য হইলে শ্রী শ্রী মা পিত্রালয় জয়রামবাটি গ্রামে গমন করিলেন। সম্ভবত সন 1282 সালের আশ্বিন মাসে ওই ঘটনা উপস্থিত হইয়াছিল, কিন্তু তথায় যাইবার অল্পকাল পরে পুনরায় তিনি ওই রোগে শয্যাশায়িনী হইলেন। ক্রমে উহার এত বৃদ্ধি হইল যে তাহার শরীর রক্ষা সংশয়ের বিষয় হইয়া উঠিল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পূজ্যপাদ পিতা শ্রী রামচন্দ্র তখন মানবলীলা সংবরণ করিয়াছেন। সুতরাং তাহার জননী এবং ভ্রাতৃবর্গই তাহার যথাসাধ্য সেবা করিতে লাগিলেন। শুনিয়াছি ঠাকুর ওই সময়ে তাহার নিদারুণ পীড়ার কথা শুনিয়া হৃদয়কে বলিয়াছিলেন, তাই তো রে হৃদে, ও শ্রী শ্রী মা কেবল আসবে আর যাবে, মনুষ্য জন্মের কিছুই করা হবে না। সিংহবাহিনী নিকট হত্যাদান ও ঔষধ প্রাপ্তি। রোগের যখন কিছুতেই উপশম হইল না, তখন শ্রী শ্রী মার প্রাণে দেবীর নিকট হত্যা প্রদানের কথা উদিত হইল এবং জননী ও ভ্রাতৃগণ জানিতে পারিলে ওই বিষয়ে বাধা প্রদান করিতে পারেন ভাবিয়া তিনি কাহাকেও কিছু না বলিয়া গ্রাম্য দেবী সিংহবাহিনীর মারে মন্দিরে যাইয়া ওই উদ্দেশ্যে প্রায়োপবেশন করিয়া পড়িয়া রহিলেন। কয়েক ঘণ্টাকাল ওইরূপে থাকিবার পরেই দেবী প্রসন্না হইয়া তাহাকে আরোগ্যের জন্য ঔষধ নির্দেশ করিয়া দিয়াছিলেন। দেবীর আদেশে উক্ত ঔষধ সেবন মাত্রেই তাহার রোগের শান্তি হইল এবং ক্রমে তাহার শরীর পূর্বের ন্যায় সবল হইয়া উঠিল। শ্রী শ্রী মার হত্যা প্রদানপূর্বক ঔষধ প্রাপ্তির কাল হইতে ওই দেবী বিশেষ জাগ্রতা বলিয়া চতুর্পার্শ্বের গ্রামসমূহে প্রতিপত্তি লাভ করিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।